সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। Shut up! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমার অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। মানুষের জানোয়ার। সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? পড়লে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসা বিড়াল হচ্ছে। আমার বাবা কি বলে? কিন্তু আঙ্কেলের বিয়ে করা কি বলে? সবকিছু জোক হিসেবে নিতে সিরিয়াস টপিকগুলো জোক মনে হয় তোমার, তাই না? সরি, মজা করবো না। আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। আমি ভালো করে সুন্দর করে বলবো। তুমি তোমার বাবা কি দোস্ত? আচ্ছা, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে। সরি আঙ্কেল, কি বলবেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। Shut up! কি বলছো? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি একজন ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বললে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইসার। কাইসার বেশি বেশি আমার বাবা মাকে নিয়ে কাইসার আমার বাসা থেকে বের হও। Just because I love you, আমি আমার দারোয়ান আছে আর এটা আমার warning, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বের হও কাইসার। এই যে দেখো আমার দিকে। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি আর নাস্তা অফিসে করে নেবো। খেয়াল রেখো। নাজনীন, তোমার কত বাসা কথা শোনো না, করতেই দাও।
কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছে, ঘুষ খাইছে, মনে করছে কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলি নাই, আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। দেখ, ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। বাট আই এম রিয়েলি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, গো ডাউন। ওকে। স্যার আজ দেখা করতে পারবেন, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করবেন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছি? বলেছি, তারপরে উনি করতে পারবেন। সরি, থ্যাংক ইউ। না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে বিল করছেন। দেখেন, আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছেন। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগের সিনিয়র থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি আমার রেপুটেশন হচ্ছে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন না, একদম বরখাস্ত করেন। এখন এই অবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি দিয়ে থাকবে না। আপনি একটা কাজ করেন, আপনি তার সঙ্গে দেখা করে সরাসরি কথা বলেন, আর প্রয়োজন হলে আপনার সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, তাকে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি আমার কিছু সম্ভব না করা, কিচ্ছু করার নেই। ম্যানেজার তো ডিটেইলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? কোনটা ডিসিপ্লিন? যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আই এম দ্য টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, তোর জন্য তুমি সাফার করবে, আমাদের সন্তান সাফার করবে, এতটুকু তো বুঝো, রাইট? তুমি প্লিজ জিও সবার সাথে একটু কথা বলে দিয়ে, এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে, এটাই হয়ে গেছে মেন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। কাজা, টিমের সবাইকে কথা শুনতে বলুন, হ্যাঁ? কাজা, আমাকে বলুন, আমি করে আসতাম। আপনাকে জন্য ফোন করে তারপর আসে। বছরটা কালকে আসুন। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি, আমাদের এগুলো
কোনো নিয়ম নেই স্যারকে ফলো করার। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি জানেন ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসে থ্যাংক ইউ স্যার। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করেনি। ইনভেস্টিগেশন কি হচ্ছে? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি। আপনি আসতে পারেন। খাইছা? ওই ভ্যাগাবন ছেলেটাকে CEO? How is possible? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের খুশি হওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায়নি। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তারপর জেলে দিবে? হ্যাঁ? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ দিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়। তাহলে ব্যাপারটা আবরারই ম্যানেজ করবে। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করবো। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? বারে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে দিবে, কিছু করার নেই। তুমি হাতে ছিলে, এখন চিৎকার হয়েছে, তাকে হাতি বানিয়ে তার পা ধরবে, তাই না? তোমাদের যা মন চায় তাই করো, আমি এসবের মধ্যে নেই। জর্জার তুমি কিছু করেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রসূন? আমি আসলে এসেছিলাম আপনার ফাইলের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটা যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন স্যার, আমার নাম whatever। দেখুন, আমি বিশেষ করে এদের হয়ে যাওয়া
আপনাদেরকে তো আরো আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে আমি এখান থেকে প্লিজ। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবে? তুমি আমাকে তখন শান্তি দিবা?